হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে চলে এসেছি। এই ভিডিওতে আমি কিন্তু বলবো যে একটি সঠিক অ্যাপ্লিকেশান কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ সঠিকভাবে অ্যাপ্লিকেশান করলে কিন্তু যে কোনো কাজে সাকসেস পাওয়া যায়। সেক্ষেত্রে এখানে যে ফাইল নাম্বার আমি দেখাচ্ছি, এই ফাইল নাম্বারটা কবে আমি অ্যাপ্লাই করেছিলাম, ফাইল নাম্বারটা কবে জেনারেট হয়েছে এবং পাসপোর্টটি কবে মানে জেনারেট হয়েছে, সমস্ত কিছু কিন্তু আমি অন স্ক্রিনে দেখাচ্ছি। তো এখানে সবার প্রথমে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা একটি পাসপোর্ট ট্র্যাকারের মানে সাইট, এবং এখানে কিন্তু ফাইল নাম্বারটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এবং ডেট অফ বার্থও দেখতে পাচ্ছ। শুধুমাত্র সিকিউরিটি পারপাসের জন্য আমি হাইড করে রেখেছি। এবং এই ব্যক্তির যে পাসপোর্ট অ্যাপ্লিকেশানটি আমি করেছিলাম সেটি এখানে তোমরা তার নাম দেখতে পাচ্ছ, এবং সেটি কিন্তু নর্মালেই করেছিলাম। এবং সেটা কবে করেছিলাম এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ, 17/3/2025। আজকে কিন্তু 4/4/2025, অর্থাৎ মাত্র 18 দিন আগে আমি কিন্তু অ্যাপ্লিকেশানটা করেছিলাম। এবং এই ব্যক্তির পাসপোর্টটি কিন্তু পেয়েও গেছে। এবং পাসপোর্টটি কবে ডিসপাস করা হয়েছে এখানে কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছ, 26/3/2025, অর্থাৎ 17 থেকে 26 যদি আমরা হিসেব করি তাহলে কতদিন হচ্ছে? মাত্র 9 দিনের মধ্যে কিন্তু এই ব্যক্তি পাসপোর্ট পেয়ে গেছে। তো কিভাবে অ্যাপ্লিকেশান করলে সঠিক অ্যাপ্লিকেশান হবে, তাছাড়াও অ্যাপ্লিকেশান করার আগে কী কী ডকুমেন্টের প্রয়োজন বা কী কী ডকুমেন্ট থাকলে একটি অ্যাপ্লিকেশান খুব দ্রুত সাবমিট হয়ে বা অ্যাকসেপ্ট হয়ে তো পাসপোর্টটি বাড়িতে চলে আসবে, আমি কিন্তু এই ভিডিওতে স্পষ্ট দেখাবো। তা বাদেও কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু আমি দেখাচ্ছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপডেট পাওয়ার জন্য। তো শুরু করার আগে যে সকল ব্যক্তিরা সঠিকভাবে অ্যাপ্লিকেশান করতে চাও এবং তারা অতি অবশ্যই কিন্তু আমি স্ক্রিনে যে নাম্বারটি লিখছি এই নাম্বারে তোমরা কিন্তু ইনফরমেশান নিতে পারো বা যোগাযোগ করতে পারো, বা আমি অ্যাপ্লিকেশানটা করেও দিতে পারি, ঠিক আছে, বা করেও দেবো। যদি তোমরা সম্মতি থাকো বা রাজি থাকো তাহলে কিন্তু আমি অ্যাপ্লিকেশানটা করেও দেবো। যেমন এ ব্যক্তি রাজি ছিল, এ ব্যক্তি করে দিয়েছি এবং সে ব্যক্তি কিন্তু পাসপোর্টটা পেয়েও গেছে। তাছাড়াও কিন্তু একই নাম্বারে তোমরা যোগাযোগ করবে আরপিও অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার জন্য। অর্থাৎ আরপিও অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু খুবই টাফ একটি বিষয়। তো সেই আরপিও অ্যাপয়েন্টমেন্টটা তোমরা দ্রুত পাওয়ার জন্য কিন্তু তোমরা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো, 9734332547, এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। তো চলো ভিডিওটি শুরু করি। সবার প্রথমে তোমরা কী করবে, তোমাদের মোবাইলের বা কম্পিউটার বা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে পাসপোর্ট সেবার অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নেবে। তাছাড়াও কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা এখানে চলে আসবে। যদি তোমাদের পাসপোর্ট সেবার অফিসিয়াল ওয়েবসাইটে আগের থেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এক্সিস্টিং ইউজার লগ ইনে কিন্তু ক্লিক করবে। আর যদি না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সরাসরি নিউ ইউজার রেজিস্ট্রেশনে কিন্তু ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এখান থেকে কিন্তু তোমরা নিউ ইউজার রেজিস্ট্রেশন করতে হবে। তো সবার প্রথমে তোমরা এটা পাসপোর্ট অফিস সিলেক্ট করবে, তারপরে তোমাদের কোন পাসপোর্ট অফিস সেটি কিন্তু সিলেক্ট করবে। তোমাদের ফার্স্ট নেম এখানে লিখবে, তোমাদের লাস্ট নেম এখানে লিখবে। যদি ফার্স্ট মানে মিডিল নেম থেকে থাকে তাহলে ফার্স্ট নেম মিডিল নেম এই একই ঘরে লিখবে এবং এই ঘরে কিন্তু লাস্ট নেম লিখবে। তারপর কিন্তু তোমরা কি করবে, এখান থেকে তোমাদের যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটা কিন্তু তোমরা অবশ্যই উল্লেখ করবে। যে সকল ব্যক্তিদের 1989 পরে জন্ম তারা কিন্তু অবশ্যই বার্থ সার্টিফিকেট দেখে সার্টিফিকেটের মানে বার্থ সার্টিফিকেটের যে জন্ম তারিখ সেটা দেখেই কিন্তু তোমরা লিখবে। আর যাতে 1989 আগে জন্ম তাদের কিন্তু যে সঠিকটা মানে প্রত্যেক কাগজে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটাই কিন্তু তোমরা এখানে লিখবে। তারপরে এখানে একটি বৈধ ইমেল আইডি কিন্তু তোমরা ইনপুট করবে, এবং সেই যে ইমেল আইডি তোমরা এই জায়গাটায় ইনপুট করবে সেই ইমেল আইডিটা যদি তুমি ইউজার আইডি হিসেবে ব্যবহার করতে চাও তাহলে কিন্তু ইয়েস করবে, নাহলে কিন্তু নো করে তোমরা কিন্তু নতুন একটি যে মানে ইউজার নেম তোমরা ক্রিয়েট করতে পারো। তারপরে কিন্তু তোমাদের যেহেতু আমি ইউজার ইমেল আইডিটাই ইউজার আইডি হিসেবে ব্যবহার করেছি সেক্ষেত্রে কিন্তু ইমেল আইডিটা এখানে চলে এসেছে। এখানে কিন্তু একটি পাসওয়ার্ড তোমরা ক্রিয়েট করবে। তো পাসওয়ার্ডটা কিন্তু তোমরা একটু মানে কঠিনভাবে তৈরি করবে, তবে কিন্তু তোমাদের সেটা সিকিউর থাকবে। তো এরকমভাবে কিন্তু তোমরা আপার লোয়ার স্পেশাল ক্যারেক্টার দিয়ে কিন্তু তৈরি করবে।
একই রকমভাবে কিন্তু তোমরা রিকনফার্ম পাসওয়ার্ড দেবে। এখানে কিন্তু একটি হিডেন কোশ্চেন দেবে বা হিন কোশ্চেন যাকে বলা হয়, অর্থাৎ যদি কোনো সময় পাসপোর্টের যে ইউজার আইডি যদি এই পাসওয়ার্ডটা ভুলে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেই মানে পাসওয়ার্ডটা ভাঙতে সাহায্য করবে। তো তারপরে কিন্তু তোমরা সেই অ্যান্সারটা এখানে বসাবে, যে কোশ্চেনটা তোমরা সিলেক্ট করবে, তারপরে ক্যাপচার কোডটি কিন্তু এখানে ফিল করবে। ফিল করা হয়ে যাওয়ার পর এখানে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যে তোমাদের যে ইমেল আইডি, সেই ইমেল আইডি কিন্তু একটি লিঙ্ক পাঠানো হয়েছে। ওই লিঙ্কে কিন্তু একটি মানে মেসেজ পাঠানো হয়েছে, তাতে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। তো সরাসরি তোমরা ইমেলে চলে আসবে। ইমেলে আসার পর কিন্তু তোমাদের দেখতে পাবে একটি পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে একটি মেল গেছে এবং তাতে কিন্তু একটি লিঙ্ক আছে। এই লিঙ্কে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর যে ইউজার আইডিটা তোমরা ক্রিয়েট করেছো, যারা ইউজার আইডি হিসেবে ব্যবহার করছো তারা ইমেল আইডি বসাবে, আর যারা স্পেসিফিকভাবে ইমেল আইডি তৈরি করেছো তারা সেই মানে ইউজার আইডিটাই কিন্তু এখানে তোমরা বসাবে, বুঝিয়ে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের এখানে লেখা হবে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভ সাকসেসফুল, অর্থাৎ তোমাদের অ্যাকাউন্টটা কিন্তু ব্যবহারের যোগ্য হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। তো তোমরা এখান থেকে সরাসরি কিন্তু ক্লিক হেয়ার লগ ইনতে ক্লিক করবে। তারপরে আবার কিন্তু তোমাদের যে ইউজার আইডি বা ইমেল আইডি, সেটি কিন্তু এখানে তোমরা বসাবে, কন্টিনিউ অপশানে ক্লিক করবে। তারপর কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু তোমাদের একটি পাসওয়ার্ড লেখার ঘর দেওয়া হবে। সেখানে যে পাসওয়ার্ড তোমরা তৈরি করেছো সেটি কিন্তু এখানে বসাবে। ক্যাপচার কোডটি কিন্তু এখানে ফিল করবে, করে কিন্তু লগ ইন অপশানে ক্লিক করবে। তারপরে এখান থেকে কিন্তু তোমরা ফ্রেশ অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট রিইস্যু পাসপোর্ট লেখা আছে, সেখান থেকেও তোমরা অ্যাপ্লাই করতে পারো, বা এখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। যে কোনো একটা সাইটে কিন্তু তোমরা ক্লিক করবে। তারপরে কিন্তু তোমরা এখানে ক্লিক হেয়ার টু ফিল দ্য অ্যাপ্লিকেশান ফর্মে কিন্তু তোমরা ক্লিক করবে। এখান থেকে তোমাদের স্টেট, তোমাদের রাজ্যের নামটা কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তারপরে কিন্তু রাজ্যের নামটা সিলেক্ট করে ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করলে অটোমেটিক্যালি কিন্তু তোমরা রিডাইরেক্ট করবে এই অপশানে। অর্থাৎ এখান থেকে তোমাদের মানে কি টাইপ, মানে কীভাবে কি অ্যাপ্লাই করবে তোমরা, ফ্রেশ না রিইস্যু, সেটা কিন্তু সিলেক্ট করবে। আমি যেহেতু ফ্রেশ করছি, ফ্রেশ, নর্মাল না তৎকাল, সেটি কিন্তু আমি এখানে দেখাচ্ছি। নর্মাল তৎকালের মধ্যে পার্থক্য আছে। যদি কোনো ব্যক্তি তৎকাল যদি অ্যাপ্লাই করে থাকো, তাহলে কিন্তু তোমাদের স্পেসিফিক রিজন দেখাতে হবে কী জন্য তোমরা তৎকাল করছো, না হলে কিন্তু সেটা রিফিউজ করা হবে। তো আমি কিন্তু সাজেস্ট করবো, যদি তোমাদের কাছে স্পেসিফিক রিজন থেকে থাকে, যেমন বিদেশে পড়াশোনার জন্য যাচ্ছি, জবের জন্য যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু তোমরা তৎকাল করতে পারো। যদি না থাকে তাহলে কিন্তু তোমরা নর্মাল করবে। এবার তোমাদের এখানে 36 পেজ এবং 60 পেজ যে কোনো একটা করতে পারো। 36 পেজের হলে কিন্তু তোমাদের 1500 টাকা, 60 পেজের কিন্তু তোমাদের 2000 টাকা। তো এখানে যেটা তোমাদের ইচ্ছে সেটি তোমরা সিলেক্ট করে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবে। তারপর কিন্তু তোমাদের এখান থেকে সবার প্রথমে তোমাদের নাম লিখবে। এখানে কিন্তু দেখে দিচ্ছি, নাম লিখবে। এখানে কিন্তু তোমাদের সারনেম লিখবে, মিডিল নেম যদি থেকে থাকে তাহলে এই যে প্রথম ঘরটায় কিন্তু মিডিল নেম প্লাস এই ঘরটায় কিন্তু মিডিল নেম, ফার্স্ট নেম প্লাস মিডিল নেম দুটোই লিখবে। তারপরে কিন্তু তোমরা এখান থেকে কি করবে, এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা এখান থেকে তোমাদের যে জেন্ডার সেটি কিন্তু সিলেক্ট করবে। এখানে কিন্তু তোমাদের নাম কি, অন্য কোনো নাম আছে কি না, নাম পরিবর্তন করতে চাও কি না, সমস্ত ইয়েস নোতে ক্লিক মানে জবাব দেবে। তারপরে এখান থেকে কিন্তু তোমাদের ডেট অফ বার্থটা বললাম আমি, যাদের মানে সঠিক ডেট অফ বার্থ সেটা কিন্তু তোমরা বসাবে। 1989 আগে যাদের জন্ম তাদের ডকুমেন্ট অনুযায়ী বসাবে, আর যাদের 1989 পরে জন্ম তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট অনুযায়ী বসাবে। তারপরে তোমাদের এখানে এটা কিন্তু নো হবে। তারপরে এখান থেকে তোমাদের প্লেস অফ বার্থ, এই প্লেস অফ বার্থটা যাদের বার্থ সার্টিফিকেট আছে তাদের বার্থ সার্টিফিকেটে দেখবে একটি অপশান আছে প্লেস অফ বার্থ, সেই জায়গাটার নামটা লিখবে। আর যাদের 1989 আগে জন্ম তাদের কিন্তু যে গ্রামের নাম, সেই গ্রামের নামটাই কিন্তু তোমরা লিখবে। তারপরে মানে এখানে স্টেট, এখানে কোন স্টেট লিখবে, জন্ম স্টেট, অর্থাৎ যে তুমি জন্মার সময় যে স্টেটে তোমার মা ছিল বা যে স্টেটে তোমার জন্ম হয়েছিল সেই স্টেটটা লিখবে, এবং এখানে ডিস্ট্রিক্টটা লিখবে। এখানে তোমার ম্যারিড না আনম্যারিড সেটি কিন্তু এখানে সিলেক্ট করবে। তারপরে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বার্থ হিসেবে, তো এখানে বার্থই হবে। এখানে প্যান কার্ড নাম্বারটি সুন্দরভাবে বসাবে, এখানে ভোটার কার্ড নাম্বারটা বসাবে। এখানে তোমরা কী কাজ করো সেটি কিন্তু এখানে বসিয়ে দেবে। তারপরে তোমাদের বাবা মার মধ্যে কেউ গভর্নমেন্ট সার্ভেন্ট কিনা, যদি থেকে থাকে তাহলে ইয়েস, এবং না থেকে থাকে তাহলে নো। তারপরে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী আছে, তবে আমি বলবো এখানে আন্দাজে বসাবে না, তোমাদের কাছে যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটাই কিন্তু তোমরা এখানে বসাবে। যদি কারোর কাছে 7 পাস থাকে বা 4 পাস
পাস থাকে তাহলে 7 অর লেস, যাদের 8 পাস তাদের 8, যাদের মাধ্যমিক পাস তাদের মাধ্যমিক, যাদের 12 তাদের 12, এরকম লিখবে। তারপরে এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতার উপরে ভিত্তি করে তোমাদের কিন্তু ইসিআর আর নন ইসিআর কিন্তু ইয়েস নো হবে। তো আমি বলে দেখি, যারা 7 প্লাস লেস অর্থাৎ মাধ্যমিকের নিচে তাদের কিন্তু অটোমেটিক্যালি এখানে নো হবে, আর যাদের মাধ্যমিকের উপরে তাদের কিন্তু অটোমেটিক্যালি ইয়েস থাকবে। এখানে কিন্তু কোনো রকমভাবে তোমরা ঘোরানোর চেষ্টা করবে না। তারপরে এখান থেকে কিন্তু তোমাদের আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবে, বসিয়ে দেওয়ার পরে কিন্তু এই ঘরে তোমরা ইয়েস করবে, করে সেভ মাই ডিটেলসে ক্লিক করবে। আবারও কিন্তু তোমরা যখন সেভ মাই ডিটেলসে ক্লিক করবে তোমাদের কিন্তু একটি এআরএন নাম্বার জেনারেট হয়ে যাবে। তো এআরএন নাম্বার জেনারেট হয়ে যাওয়ার পরপরই কিন্তু আবারও তোমরা এখানে টিক চিহ্ন দেবে, দিয়ে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু এখানে তোমাদের টোটাল পার্সোনাল পার্টিকুলারটা সিলেক্ট করবে, বাবার নাম, বাবার সারনেম, মার নাম, মায়ের সারনেম, লিগ্যাল যদি গার্জিয়ান থেকে থাকে তার নাম, তার সারনেম, এবং যদি বিবাহিত হয়ে থাকো ছেলে বা মেয়েরা, ছেলে হলে স্ত্রীর নাম, মেয়ে হলে স্বামীর নাম, তার টাইটেল লিখে কিন্তু সেভ মাই ডিটেলসে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু তোমাদের বলা হয়েছে ইজ ইওর প্রেজেন্ট অ্যাড্রেস আউট অফ ইন্ডিয়া, এখানে কিন্তু অবশ্যই নো হবে। তারপরে এখানে এই বক্সে যে ঠিকানাটা তোমরা লিখবে সেই ঠিকানাটাই কিন্তু পাসপোর্টে প্রিন্ট হবে, এটা কিন্তু মাথায় রাখবে। তারপরে এখান থেকে তোমাদের গ্রামের নামটা বা সিটি বা টাউনের নামটা লিখবে, এখানে স্টেটটা লিখবে, এখানে কোন ডিস্ট্রিক্ট, এখানে কোন পুলিশ স্টেশন, এখানে তোমাদের পিনকোড নাম্বার, এখানে মোবাইল নাম্বার, এখানে কিন্তু ইমেল আইডি, সমস্ত কিছু কিন্তু বসাবে। তারপরে কিন্তু তোমাদের এই অপশনটা চলে আসবে যে ইজ পারমানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল, ইয়েস, ইজ পারমানেন্ট অ্যাড্রেস অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস মানে একই যদি হয়ে থাকে তাহলে ইয়েস, তারপরে সেভ মাই ডিটেলসে ক্লিক করবে, তারপরে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করবে। এখানে কিন্তু তোমাদের একজন এমার্জেন্সি কন্ট্যাক্ট পার্সনের নাম দিতে হবে, যার কাছে অর্থাৎ তোমার মোবাইল নাম্বার যদি বিজি থেকে থাকে বা বন্ধ থেকে থাকে তাহলে কিন্তু এই এমার্জেন্সি কন্ট্যাক্ট যার নাম দেবে বা নাম্বার দেবে তার সাথে কিন্তু যোগাযোগ করবে পাসপোর্ট অফিস থেকে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে তার নাম, তার ঠিকানা, এই ঘরের পুরো লাইনটা লিখে দেবে, তারপরে এই ঘরে কিন্তু মোবাইল নাম্বার লিখবে, আর কিছু লেখার দরকার নেই। সেভ মাই ডিটেলসে ক্লিক করবে, তারপরে এখানে কিন্তু নেক্সট যে অপশনটা আছে নেক্সট অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু এই জায়গাটা একটু ভাইটাল পয়েন্ট তোমরা দেখবে, এখানে কিন্তু লেখা আছে হ্যাভ ইউ এভার হোল্ড এনি আইডেন্টি সার্টিফিকেট, এখানে কিন্তু অবশ্যই নো হবে। যদি ইয়েস হয় তাহলে তার কিন্তু বিবরণ দিতে হবে। তারপরে ডিটেলস অফ প্রিভিয়াস অবলিক কারেন্ট ডিপ্লোম্যাটিক অবলিক অফিসিয়াল পাসপোর্ট যদি থেকে থাকে তাহলে ডিটেলস অ্যাভেলেবেল করবে, না হলে কিন্তু ডিটেলস নট অ্যাভেলেবেল করবে। তারপরে এমন কোনো সময় হয়েছে যে তুমি পাসপোর্টের অ্যাপ্লিকেশান করেছিলে কিন্তু তাই সেই অ্যাপ্লিকেশানের এগেনস্টে কোনো রকম পাসপোর্ট জেনারেট হয়নি, যদি হয়ে থাকে তাহলে ইয়েস করে তো সেই ফাইল নাম্বার, সে কবে তোমরা অ্যাপ্লাই করেছিলে, কোন আরপিও থেকে অ্যাপ্লাই করেছিলে সেগুলো কিন্তু লিখতে হবে। যদি না প্রথমবার করে থাকো তাহলে কিন্তু নো করবে, করে কিন্তু সেভ মাই ডিটেলসে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে আদার্স ডিটেলস চলে আসবে। তো এই আদার্স ডিটেলসগুলো কিন্তু ভালোভাবে পড়ে তোমরা ইয়েস নোতে টিক করবে। প্রথমটা কিন্তু কোনো ব্যক্তির নামে যদি ক্রিমিনালি কেস থেকে থাকে তাহলে কিন্তু সেই কেসের বিবরণ এখানে বসাতে হবে, যদি না থাকে তাহলে নো করবে। তারপরে এখানে বিভিন্ন রকম কিন্তু অপশান তোমাদের সামনে আছে, তোমরা কিন্তু সেগুলো দেখে তোমরা কিন্তু ফিল করবে। এখানে যদি কোনো রকম অ্যাপ্লিকেশান রিফিউজ করে থাকা মানে করে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে ইয়েস নোতে কিন্তু টিক করে তার জবাব দেবে। রিফিউজ বা এমপাউন্ড বা রিভোকেট যে কোনো কিছু থাকলে কিন্তু তাই করবে, তারপরে কিন্তু তোমরা ইয়েস নোতে জবাব দেবে। সব কিছু যদি না মানে নেগেটিভ হয়ে থাকে তাহলে কিন্তু নোতে ক্লিক করে সেভ মাই ডিটেলসে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে টোটাল পাসপোর্টের যে মেকারটা বা যে আকৃতিটা সেটা কিন্তু তোমাদের সামনে শো করবে। এরকমভাবে কিন্তু তোমাদের পাসপোর্টের ফ্রন্ট পেজ এবং লাস্ট পেজটা থাকবে। তো এটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু মানে দেখে নেবে সব কিছু ঠিকঠাক তোমরা করেছো কি না। তারপরে যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে কিন্তু নেক্সট করবে, যদি ভুল থেকে থাকে তাহলে প্রিভিউতে গিয়ে সেটা ঠিক করে আবার নেক্সট করবে, ঠিক আছে। তারপরে কিন্তু এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে বার্থ প্রুফ হিসেবে দিয়েছি, যেহেতু যে ব্যক্তির ফর্ম ফিল আপটা আমি করেছিলাম সে ব্যক্তির 1985-তে জন্ম, তার কোনো রকম বার্থ সার্টিফিকেট ছিল না, কিন্তু স্কুল সার্টিফিকেটও ছিল না। সেক্ষেত্রে এ ব্যক্তির প্রমাণকরণের জন্য আমি কী দিয়েছিলাম, পলিসি বন্ড ইস্যু অফ মাই লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া পাবলিক কোম্পানি। তো এখানে কিন্তু অর্থাৎ যদি প্রুফ অফ বার্থ
প্রমাণ করতে চাও সেক্ষেত্রে কিন্তু বার্থ সার্টিফিকেট 1 নম্বরে, 2 নম্বরে আসে স্কুল সার্টিফিকেট 4 পাস, 3 নম্বরে যদি দুটো না থাকে তাহলে কিন্তু কোনো রকম পলিসি অর্থাৎ LIC যাকে বলা হয় সেই পলিসি কিন্তু তোমাদের প্রমাণ করবে বার্থ প্রুফ হিসাবে। এখানে কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসেবে আমি দিয়েছিলাম আধার কার্ড, দেওয়ার পরে কিন্তু আমি এখান থেকে নিচের দিকে এসেছি, নিচের দিকে আসার পরে কিন্তু এখানে গ্রামের নামটা লিখেছি, কবে কোন ডেটে আমি অ্যাপ্লাই করেছিলাম সেই ডেটটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছ লেখাই আছে, অর্থাৎ এর আগের মাসে কিন্তু অ্যাপ্লাই করেছিলাম। আই এগ্রিতে ক্লিক করে সেভ মাই ডিটেলসে ক্লিক করবে, প্রিভিউ অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে টোটাল ফর্ম যতক্ষণ যা ফিল আপ করলে টোটালটা দেখে নেবে, যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু সাবমিট ফর্মে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবে। তারপরে কিন্তু এখান থেকে তোমরা এই অপশানটা কিন্তু টিক চিহ্ন দেবে, দেওয়ার পরে কিন্তু এখান থেকে যে নেক্সট অপশান তোমরা দেখতে পাচ্ছ ডান সাইডে, নেক্সট অপশানে কিন্তু ক্লিক করবে। তারপরে কিন্তু তোমরা এই মানে এরকম একটি ইন্টারফেস শো করবে, টোটালটাই তোমার ডিটেলস লেখা থাকবে, নেক্সট অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু তোমাদের ইয়ারের নাম্বার লেখা থাকবে। এবার তুমি কোন লোকেশানে তোমার ভেরিফিকেশানটা ফেলতে চাও বা নিতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এখান থেকে সেই অফিসটা সিলেক্ট করতে হবে। যদি তোমাদের নিকটবর্তী কোনো PSK বা POPSK থেকে থাকে তাহলে কিন্তু তোমরা সেখানে নিতে পারো, বা ডাইরেক্ট কলকাতার রুবিতেও নিতে পারো, তোমাদের ইচ্ছা। তো যেখানে নেবে তার টোটাল ডিটেলস মানে অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে আসবে, এবং এখানে কিন্তু এই ক্যাপচার কোডটি এইখানে ফিল করে নেক্সট অপশানে কিন্তু তোমরা ক্লিক করবে। সেখান থেকে তোমরা কিন্তু তোমাদের যে টাকাটা পেমেন্ট করতে হবে, তো তার জন্য এখানে কিন্তু এই ডেটটা তারা অটোমেটিক্যালি শো করবে যে এই ডেটে অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল আছে। যদি এই ডেটে তোমরা না যেতে পারো তাহলে এই ক্যালেন্ডার চিহ্ন ক্লিক করে ইচ্ছা মতো কিন্তু ডেট নিয়ে তোমরা কিন্তু পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবে, কিন্তু তোমরা ট্রানজ্যাকশন সাকসেসফুল করে দেবে। টোটালটাই এই অপশানটাই কিন্তু একটু ওয়েট করবে। তারপর কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপে ক্লিক করবে। আবারও কিন্তু তোমরা প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের যে স্লটটা সেই স্লটটা কিন্তু এরকমই দেখতে হবে। এই স্লটটা নিয়ে কিন্তু তোমাদের PSK বা POPSKতে যেতে হবে সব ডকুমেন্টস নিয়ে। অর্থাৎ এটাতে তোমরা খেয়াল করবে এখানে কিন্তু কোন ডেটে তুমি যাবে এবং তোমার রিপোর্টিং টাইম কত, তোমার এক্স্যাক্ট মানে টাইম কত, তোমার ব্যাচ নাম্বার কত, সিকোয়েন্স নাম্বার কত, সব কিছু কিন্তু এখানে দেখিয়ে দেবে। তারপরে তোমরা এখান থেকে কী করবে, সবার প্রথমে তোমরা মানে এখানে ক্লিক করবে, ক্লিক করে অ্যাপ্লিকেশানে চলে আসবে। তারপরে এখান থেকে তোমরা ভিউ প্রিন্ট সাবমিট ফর্মে ক্লিক করে সেটা কিন্তু তোমরা প্রিন্ট আউট নেবে। তারপরে কিন্তু প্রিন্ট অ্যাপ্লিকেশান রিসিপে ক্লিক করে প্রিন্ট আউট নিয়ে নেবে। তারপরে কিন্তু তোমরা সরাসরি চলে আসবে রিসিভে আসার পরে এখানে পেমেন্ট রিসিপ্টটা কিন্তু তোমরা প্রিন্ট আউট করে সঙ্গে সব ডকুমেন্টসের জেরক্স এবং সব ডকুমেন্টস নিয়ে তোমরা PSK বা POPSKতে কিন্তু তোমরা মানে যাবে, গিয়ে কিন্তু তোমাদের সব ডকুমেন্টস দেখিয়ে তোমাদের ভেরিফিকেশানটা করিয়ে ছবি তুলে চলে আসবে। এবং ছবি তুলে চলে আসার পর তোমাদের কিছুদিন পর পুলিশ ভেরিফিকেশান জন্য ডাকা হবে, পুলিশ ভেরিফিকেশানে যাবে, গিয়ে ডকুমেন্টস সাবমিট করবে। করার পরে কিন্তু তোমাদের পাসপোর্টটা জেনারেট হয়ে যাবে। আমি কিন্তু ওয়ান স্ক্রিনে দেখিয়ে দিয়েছি, যে ব্যক্তির অ্যাপ্লিকেশান দেখালাম সেই ব্যক্তির কিন্তু প্রথমেই আমি পাসপোর্ট পেয়ে গেছে মাত্র 9 দিনে, কিছুদিন আগে 4-5 দিন আগে, সেটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবং এই ব্যক্তির কিন্তু মানে কোনো রকম স্কুল সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট নেই, অর্থাৎ তার কিন্তু মানে পলিসি বন্ড দিয়ে কিন্তু সেটা ডেট অফ বার্থটা পূরণ করা হয়েছে, অর্থাৎ প্রমাণ করা হয়েছে। এবং এ ব্যক্তির কিন্তু জন্ম 1985-তে, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা স্পষ্ট দেখতে পেলে যে কীভাবে তোমরা পাসপোর্টের অ্যাপ্লিকেশান ফর্ম সঠিকভাবে ফিল করবে। যদি তোমরা না করতে পারো তাহলে কিন্তু অবশ্যই যে নাম্বারটা আমি লিখছি এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান করে দেওয়া হবে, সঠিক অ্যাপ্লিকেশানটা করে দেওয়া হবে। নাম্বারটি 9734332547। তাছাড়াও কিন্তু তোমরা যদি RPO অ্যাপয়েন্টমেন্ট এমার্জেন্সি বুক করতে চাও তাহলে কিন্তু তোমরা মানে দ্রুত বুক করতে চাও তাহলে কিন্তু তোমরা এই নাম্বারে যোগাযোগ করো, তোমাদের কিন্তু বুকিংটা করে দেওয়া হবে। ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।